বাণিজ্য ধর্ম নিয়ে বাণিজ্য জামাত শিবিরের রাস্তা নাও ভেঙে দাও গুড়িয়ে দাও জামাত শিবিরের রাস্তা নাও ভেঙে দাও গুড়িয়ে দাও হই হই রই রই জামাত শিবির গেলি কই মুজাহিদের বাচ্চারা গোলাম আজমের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চারা চাঁদা খায় সব নেতা চলে 7,000 টাকা দিয়া কাম করে নেতা কাম করে কইতে আমি কাম করি একদম চুপ একদম চুপ অনেক সাথে অনেক সময় বলেছে একদম ঢুকায় দেবো আগেও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসে। আমরা এখানে থাকি। আপনার দলের নাম কি? বিআরপি। দাবি কি আজকে? দাবি হচ্ছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। আমাদের এলাকাতে, আমি এখানকার কথা বলি না, আমার এলাকায় আমার বাবা একমাত্র ব্যক্তি যে গুলি খেয়েছে। আজকে আমার স্বীকার করতে হবে, আমি স্বীকার করব। তাকে খোঁজ খবর নেওয়ার জন্য জামাত ছাড়া বিএনপি আমার এলাকায় অভাব নেই। জামাতের লোক খুব একটা আমি চিনি না আমার এলাকায়। এটাই আমার খুব দুঃখ লাগছে যে বিএনপি তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ইনশাল্লাহ আমি 19 তারিখে তাদের অংশগ্রহণ করব তাদের একটা সমাবেশে, কারণ তারা আমাদের নিয়েই কথা বলবে। আর সেই জায়গায় যদি আমরাই না থাকি, তাই আমার মনে হয় যেমন আমরা উপস্থিত সবাই থাকবো, তেমন আমাদের আশেপাশে সবাইকেও নিয়ে সেখানে উপস্থিত হব। জামাত ইসলাম বলেছে যে আপনাদের কি প্রয়োজন, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আসলে তারা জানতে চায় আমাদের কি প্রয়োজন। আমাদের টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন খুব একটা, হ্যাঁ আছে, সবারই টাকা পয়সার ক্রাইসিস আসে, কিন্তু তার থেকে বড় কথা আমাদের একটা সনদ প্রয়োজন। কারণ আমাদের যদি স্বীকৃতি না থাকে, নেক্সট টাইম আমাদেরকে বলবে জঙ্গলি। জামাতকে বলে রক কাটা, আমাদের বলবে জঙ্গলি, আমাদের বলবে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আবারও জুলাই নেমে এসেছে, কিন্তু কেন? একটি ভিডিও আপনারা দেখেছেন, একটি স্টুডেন্ট, একটি ছাত্রীর ভিডিও দেখেছেন না? আজকে যদি জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করা হয়, তাহলে বাংলাদেশের বিগত জুলাইয়ের যে অবস্থান, প্রত্যেকে জঙ্গি, প্রত্যেকেই সন্ত্রাস, প্রত্যেকেই বাংলাদেশ বিরোধী, দেশদ্রোহী হয়ে যাবে। শেখ হাসিনা যদি পতন না করত, শেখ হাসিনা যদি চলে না যেতেন, তার প্রধানমন্ত্রী যদি থেকে যেত, তাহলে বাংলাদেশের যারা আজকে বিগত জুলাই 5 আগস্টের আগে যারা মাঠে নেমেছিলেন, ছাত্র বলেন, অছাত্র বলেন, শ্রমিক বলেন, কর্মচারী বলেন, টিচার বলেন, শিক্ষক বলেন, যে যারাই আছে, যে স্তরের মানুষকে বলেন, প্রত্যেকেই জঙ্গি হয়ে যেত এবং প্রত্যেকে সন্ত্রাসী হয়ে যেত। এদেশের প্রায় 60% মানুষকে আসামি করা হতো, তারা বন্দী হয়ে যেত, অনেকের ফাঁসি এতদিন হয়ে যেত। আজকে সেই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে বাংলাদেশে চলছে মব জাস্টিস, যেটা বাংলাদেশকে একটি বিতর্কিত দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ পথ হারিয়েছে, পথ হারানোর পথে চলে গেছে। আজকে সেই জুলাই বিপ্লবের যে স্লোগান ছিলেন, সেই স্লোগান আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কের মাঝে। কিন্তু কেন? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যে রাজাকার শব্দ বলে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গিয়েছেন, শেখ হাসিনা চলে গিয়েছেন, সেই রাজাকার শব্দ এখনো কেন? এটার মৌলিক যে কারণ, বাংলাদেশের মানুষ যারা স্বৈরাচার হয়ে উঠবে, স্বৈরাচার স্বৈরতন্ত্র পথে হাঁটবে, তাদেরকে বয়কট করবে। কারা বয়কট করবে? বয়কট করবে তারা যারা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডকে, এদেশের ইসলামকে, ইসলাম প্রিয় মানুষকে যারা ভালোবাসে, তারাই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আজকে তারই প্রমাণ, বাস্তব প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন এই কাজটি হবে? তাতেও কিন্তু আবার রাজাকার, যারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সারাটা দিন, গতকালকে বিএনপির
উপর্যুপরি পরিস্থিতি বিভিন্ন মহল থেকে, যুবদল বলেন, ছাত্রদল বলেন, জাতীয়তাবাদী দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সবাই মিলে কি করছে? রাজাকার তকমা দিয়েছে। এই মুহূর্তে বাংলা ছাড়তে বলেছে, জামাত শিবিরকে বলেছে, এনসিপিকে বলেছে, ইসলামী আন্দোলনকে বলেছে। আহারে বাল তো বাংলাদেশ থেকে চলে গিয়েছে অলরেডি, এখন আবার তারা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মিজানুর রহমান আজহারি একটি কথা বলেছিলেন, খুব দোষ হয়ে গেছিলেন, যে একদল খেয়ে চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তা আমরা এখন দেখছি একদল চলে গিয়েছে, আরেকজন চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার কারণ একটি, বাংলাদেশে যে পরিস্থিতি, ছাত্রলীগের একটি মিছিল দেখুন আর যুবলীগের অর্থাৎ যুবদলের একটি মিছিল দেখুন। আমরা দেখে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ছাত্রলীগের মিছিল দেখছেন, এখন একটু যুব দলের মিছিল দেখেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সব দলই একই। ছাত্রলীগ আর যুবলীগের যে মিছিল, আজকে সেই একই কাজ, একই পথে, একই কফি। বাংলাদেশের স্বৈরতন্ত্র শুরু হয়ে গেছে। আসলে কি তাদের ভিডিওগুলো দেখে দেখেই কাজ করছে, নাকি তাদের নেতা কর্মীদের উৎসাহ দিয়ে এটা করাচ্ছে, নাকি তাদের কোনো অনুপ্রেরণা আছে বা কোনো নির্দেশনা আছে যেটা করতেই হবে? আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখে আপনার কাঙ্ক্ষিত মন্তব্যটি আমাদের অনুরোধ। আপনার মন্তব্যটাই হচ্ছে আমাদের প্রেরণা। আপনি যদি মন্তব্য করেন ইয়েস, সেটাও প্রেরণা। আপনি যদি মন্তব্য করেন নো, সেটাও প্রেরণা। কারণ আপনার নেগেটিভিটি, পজিটিভিটি যেটাই হোক না কেন আমার প্রেরণা, আমার ভিডিও তৈরির প্রেরণা, আমার দেশপ্রেমের প্রেরণা, অবশ্যই জানিয়ে দেবেন।